শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ, গরমে হজপথ সিদ্ধান্ত, অস্থির মন্ত্রী। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ হাইকোর্টের। মন্ত্রণালয় নির্দিষ্ট করে দিল ২৭ জেলা। ছাত্রছাত্রীদের ক্লাসে নিতে আপিল বিভাগে যাবেন মন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠান খুব বিপজ্জনক, আর বাইরে ঘোরাফেরা করাটা খুবই নিরাপদ। এটা তো আসলে যুক্তিযুক্ত কথা হতে পারে। হঠাৎ করে কেউ সিদ্ধান্ত নির্বাহী বিভাগের উপরে চাপিয়ে দিতে পারে কিনা, এই বিষয়টা নিয়ে আমরা আদালতে সেটা সুরাহা করার জন্য চেষ্টা করব। দুই ধরনের সিদ্ধান্তে দিশেহারা অভিভাবক। গরমে অসুস্থ শিক্ষক সহ ৪০ শিক্ষার্থী। অবশ্যই লেজের উপরে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি সঠিক না। নির্দিষ্ট সময় দিক যে কয়দিন হলো স্কুল বন্ধ থাকবে, আজকে খোলা কালকে বন্ধ, লেখাপড়ার দিকে তাদের মনোযোগই থাকছে না। অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়তেছে, আর দ্বিতীয়ত হলো কারেন্ট থাকতেছে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রতিদিনই রেকর্ড গড়ছে তাপমাত্রার পারদ। আজ সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। অপরিকল্পিত নগরায়নে হারিয়ে যাচ্ছে ঢাকার প্রকৃতি, ভুগছে নগরবাসী। জীবন বাঁচানোর ওষুধ নিয়েও কোম্পানিগুলোর ব্যবসা। খেয়াল খুশি মতো দাম বাড়ানো বন্ধের নির্দেশ হাইকোর্টের। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল। উপজেলা নির্বাচনে জমজমাট প্রচারণা। গরম উপেক্ষা করেই দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। দিনাজপুরে ইউপি নির্বাচনে গুলিতে নিহতের ঘটনায় পুলিশের সাফাই। এবং কেরালায় তুলনামূলক কম ভোট পড়ায় জয় নিয়ে চিন্তায় কংগ্রেস। ইন্ডিয়া জোটের শরিক হয়েও সদস্যদের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় চ্যালেঞ্জের মুখে রাহুল গান্ধী। প্রাথমিক থেকে মাধ্যমিক স্কুল খোলা নাকি বন্ধ তা নিয়ে লেজে গোবরে অবস্থা। চলমান তাপপ্রবাহের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর কিছুক্ষণ পরই শিক্ষা মন্ত্রণালয় ২৭ জেলায় ক্লাস বন্ধের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেয়। দুই ধরনের সিদ্ধান্তে দিশেহারা শিক্ষক অভিভাবক। যদিও শিক্ষামন্ত্রী বলছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ এ নিয়ে চলছে চরম বিভ্রান্তি। সোমবার বিকালে আসে আবার নতুন সিদ্ধান্ত। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় ২৭ জেলায় বন্ধ থাকবে মাধ্যমিক স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসা। তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, পাশাপাশি আলিয়া মাদ্রাসা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশনা পাওয়ার পর প্রাথমিক শিক্ষা সচিব জানান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে সব প্রাথমিক বিদ্যালয়। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার লিখিত নির্দেশনা পাননি বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, নির্দেশনা হাতে পেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়, বরং খোলা রাখতে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি। তাপমাত্রা বাড়লে সেটা আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব, কিন্তু হঠাৎ করে কেউ সিদ্ধান্ত নির্বাহী বিভাগের উপরে চাপিয়ে দিতে পারে কিনা, এই বিষয়টা নিয়ে আমরা আদালতে সেটা সুরাহা করার জন্য চেষ্টা করব। শিক্ষা প্রতিষ্ঠান খুব বিপজ্জনক, আর বাইরে ঘোরাফেরা করাটা খুবই নিরাপদ। এটা তো আসলে যুক্তিযুক্ত কথা হতে পারে না। এই শিক্ষার্থীরা কি প্রতিষ্ঠানে অসুস্থ হয়েছে নাকি বাইরে অসুস্থ হয়েছে সেটাও ভেবে দেখতে হবে। এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে কোথায় থাকবে? আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে অনেক জায়গায় দেখেছি যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে মাঠে ময়দানে কর্মরত থাকে, কাজে থাকে। এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকা সহ ৫ জেলায় মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা বন্ধ থাকার কথা থাকলেও খোদ রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ অনেক মাধ্যমিক বিদ্যালয়ে চলে ক্লাস। আমি ক্লাস 7-এ পড়ি। আজকে ক্লাস হয়েছে, তবে অত দরকারিমূলক কিছু হয়নি। ক্লাসের যে খুব গুরুত্বপূর্ণ কিছু পড়িয়েছে তেমন না, মানে সাধারণ বিষয়ে পড়িয়েছে। বাট যদি আমাদের ক্লাসটা না রাখতো আমরা অনেক খুশি হতাম। তবে দুই মন্ত্রণালয়ের দুই ধরনের সিদ্ধান্তকে সমন্বয়হীনতা বলছেন অভিভাবকরা। না, এটা অবশ্যই লেজের উপরে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি সঠিক না। সমন্বয়হীনতা, কেন্দ্রের একটা দারুণ সমন্বয়হীনতা আছে। ওরকম কোনো নোটিশ তো পাই নাই যে স্কুল তো কালকে খোলা নোটিশ দিচ্ছে। যে সব স্কুলগুলা খোলা থাকবে তাদের বাচ্চাগুলোর রেজাল্ট কি হবে, আমাদের বাচ্চার স্কুল বন্ধ থাকলে আমাদের বাচ্চার রেজাল্ট কি হবে? চলমান তাপপ্রবাহে অনলাইনে ক্লাস নেয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রতিদিনই রেকর্ড গড়ছে তাপমাত্রার পারদ। আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহী, যশোর ও পাবনায় তাপমাত্রা ৪২ ডিগ্রির ঘরে।
আবহাওয়া অধিদপ্তর বলছে দাবদাহ অব্যাহত থাকবে সপ্তাহ জুড়ে। শরীরে সবসময় একটা চিটবিট হচ্ছে আর কি। রাত্রে যতই ফ্যানের বাতাসে যাচ্ছি শরীর অটোমেটিক ভিজে যাচ্ছে। সূর্য ওঠার আগেই যে কাজ কাম সেরে আসতে তা না হলে কাজ করা খুব কষ্ট হয়ে যায়। সোমবার দুপুরে মৌসুমের সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। এরপরই যশোরে তাপমাত্রার পারদ ওঠে 42.8 ডিগ্রিতে, আর রাজশাহীতে 42.6 এবং পাবনায় 42.5 ডিগ্রি সেলসিয়াস। অবজারভেটরি থেকে যে আমরা তথ্যগুলো পেয়েছি এর মধ্যে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং রাজশাহী, পাবনা এবং যশোর চুয়াডাঙ্গা এই চারটা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর বাইরে অর্থাৎ ঢাকা বিভাগ এবং খুলনার যে অবশিষ্ট জেলাগুলো আছে এবং রাজশাহীর যে অবশিষ্ট জেলাগুলো আছে এর উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর আপনার রংপুর এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং রাতের যে তাপপ্রবাহ এটা সামনের আগামী 24 ঘন্টাও অব্যাহত থাকবে। রাজধানী ঢাকাকে বাণিজ্যিক রূপ দিতে গিয়ে খেই হারিয়েছে প্রকৃতি। সঙ্গে আধুনিকতার নামে কাঁচের ভবন আর সেন্ট্রাল এসি দিয়ে অপরিকল্পিত নগরায়নের মাসুল দিচ্ছে নগরবাসী। ইমারত বিধিমালার ফাঁক ফোকরে জড়িয়ে আছে রাজুক। যদিও চলছে আইন সংশোধনের প্রক্রিয়া, তবে তা যথাযথ বাস্তবায়নেই জোর নগরবিদের। যেন অট্টালিকার ভাগার নিয়ম আছে, মানছে তাকে। বাণিজ্যিকতার ছাপ নগরের প্রতিটি ইঞ্চিতে। তাই তো স্কয়ার ফিটের হিসেবে যেন বিলীন হয়েছে এই নগরের সবুজ। অপরিকল্পিত নগরায়নে ঠাঁই হচ্ছে কাঁচের ঘর, এসির জঞ্জাল, বিপরীতে বিলীন হচ্ছে সবুজ। সব ইট পাথর থেকে আরো তাপটা অ্যাবজর্ব করে সে আবার প্রতিফলন করতেছে। রাজুক দায় এড়াতে পারে না, গৃহায়ণ দায় এড়াতে পারে না। তারা তো ইচ্ছা স্বাধীন মতো আপনার ডিজাইন দিচ্ছে, প্ল্যান দিচ্ছে। 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এপ্রিল কিংবা মে মাসে একেবারে নতুন কিছু নয়। তবে এই দফায় এসেই যেন হাঁসফাঁসের কারণ। সূর্য থেকে আসে এটাকে আমরা বলি শর্ট ওয়েভ রেডিয়েশন, আর যেটা বের হয়ে যায় এটা লং ওয়েভ রেডিয়েশন। তো শর্ট ওয়েভটা গ্লাস ভেদ করতে পারে, কিন্তু লং ওয়েভ গ্লাসে কিছুটা আটকা পড়ে, বাধাগ্রস্ত হয়, যার জন্য এই কাচের ঘরগুলো অতিরিক্ত বেশি উত্তপ্ত হয়। যেন অসহায় রাজুক বলছে বর্তমান ইমারত বিধিমালা আইনে অনেকটাই হাত পা বাঁধা তাদের। তাই তো উদ্যোগ নেওয়া হয়েছে সংশোধনের। কঠোর হচ্ছেন সবুজ বাঁচাতে, যদিও তা কতখানি কাজে দিবে তা নিয়ে সংশয় নগরবিদদের। বর্তমান যে ইমারত বিধিমালা রয়েছে সেখানে কাজ ঘেরা ভবনকে আইনসঙ্গতভাবে আটকানোর সুযোগ নেই। ইমারত বিধিমালা সংশোধনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দিন শেষে স্বার্থান্বেষী মহলের কাছেই কিন্তু রাজুক বলে রাষ্ট্রবন্দী হয়ে গেছে। এখন রাষ্ট্রকে দাঁড়াতে হবে নগরের বাসযোগ্যতা, সাধারণ মানুষের বেঁচে থাকার প্রশ্নে। এক দশক আগেও আগেরকার এই এলাকাটা ছিল সবুজ আর জলে ঘেরা, তবে এখন সেখানে কনক্রিট আর কাচের এক রূঢ় বাস্তবতা, যার অধিকাংশই সরকারি ভবন। তাই বিধিমালা যতই সংশোধন হোক, এখানে প্রাণ ফেরা কতটুকু বাস্তবসম্মত সেই প্রশ্নই তুলছেন নগরবিদরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। খেয়াল খুশি মতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দাম বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। করোনা পরবর্তী সময়ে একরকম নিয়ম করে যেন বাড়ছে ওষুধের দাম। মোটা দাগে 3 দফায় বাড়ানো হয় ওষুধের দাম। বিশেষ করে বহুল প্রচলিত ওষুধের পাশাপাশি তুলনামূলক দামি ওষুধেরও দাম বাড়ে ধাপে ধাপে। এরই মধ্যে নতুন স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব নেয়ার পরপরই ওষুধ কোম্পানিগুলোকে হুঁশিয়ারি দেন দাম কমাতে। কিন্তু তার একদিন পরই কোম্পানি মালিকদের সামনে অনেকটাই নমনীয় দেখা যায় স্বাস্থ্যমন্ত্রীকে। এ নিয়ে নানা মহল সরব হলেও আসেনি কোনো সমাধান, বরং দেখা যায় উল্টো চিত্র। ওষুধের দাম নাকি অনেক বেড়ে গেছে। আমি সাথে সাথে আমাদের ডিজি ঔষধ প্রশাসনকে ডাকছি, ডেকে বলছি এটা কমানোর জন্য। তাদের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে সবার সাথে কথা বলে একটা সহজলভ্য জায়গায় আমরা যেতে চাই। এমন পরিস্থিতিতে ওষুধের দাম বৃদ্ধিতে লাগাম টানতে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিলেন হাইকোর্ট। এমনকি ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। স্বাস্থ্য সচিব এবং
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে বলেছেন যে ওষুধ কোম্পানিগুলো যে নিজেদের ইচ্ছামাফিক ওষুধের মূল্য নির্ধারণ করছে সেটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য। এ সময় আদালত ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে অনুমোদনবিহীন কাঁচামাল আমদানি বন্ধেরও নির্দেশ দেন। অনুমোদন ছাড়া বিক্রি করা যাবে না বিদেশি ওষুধও। রুলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে এবং এই বৈদেশিক যে ওষুধগুলো আছে সেই বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে। এর আগে স্বেচ্ছাচারী ও আইন বহির্ভূতভাবে ওষুধ কোম্পানিগুলোর ওষুধের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে ক্যাব। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। জমে উঠছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা। তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। অলিগলি চষে বেরিয়ে নাগরিকদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আর ভোটাররা চান যোগ্য নেতাকে বেছে নিতে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে অলিগলি রাজপথ। মোড়ে মোড়ে চায়ের দোকানে আলোচনার কেন্দ্রে উপজেলা নির্বাচন। তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের বাড়ি ছুটছেন প্রার্থীরা। চূড়ান্ত লড়াইয়ের বেশি দিন বাকি নেই, তাই তো একটুও সময় নষ্ট করতে চান না তারা। ভোট প্রার্থনায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পাড়া মহল্লা ও হাটবাজারে পদচারণা প্রার্থীদের। সদর উপজেলার সম্মানিত সর্বস্তর ভোটার ইনশাআল্লাহ আমার প্রতি আস্থা রাখবে এবং ভোট দেবে। শতভাগ আশাবাদী অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন হবে। নির্বাচনের মূল হিসাব নিকেশ ভোটারদের কাছে। ভেবেচিন্তেই যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান তারা। মানুষের উন্নয়নে সবসময় পাশে থাকবে, মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করবে। এমন কোন প্রার্থী আমরা বানাবো না যে যাকে গেলে আমাদের সিরিয়াল দিতে হবে। এদিকে ঠাকুরগাঁওয়ে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। প্রতিদ্বন্দ্বিতা যেরকম দরকার ঠিক ভোটারদের উপস্থিতি, ভোটারদের আনা, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া, এটাও কিন্তু অত্যন্ত জরুরি এবং এটা আপনাদের সবার সহযোগিতা ছাড়া কিন্তু নির্বাচন কমিশন একা পারবে না। আগামী 8 মে 152টি উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট ও ইভিএমে অনুষ্ঠিত হবে ভোট। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। কেরালায় রাহুল গান্ধীর জয় নিয়ে চিন্তায় কংগ্রেস। গতবারের চেয়েও কম ভোট পড়ায় এই চিন্তা করছেন দলটির ইন্ডিয়া হাইকমান্ড। ইন্ডিয়া জোটের শরিক হলেও দুই শরিকের লড়াই রাহুলকে তীব্র চ্যালেঞ্জে ফেলেছে বলেও মনে করেন অনেকে। তবে সমর্থকরা বলছেন রাহুল গান্ধীর জয় নিশ্চিত। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। একটি রাজনৈতিক সমীকরণ রয়েছে এই কেরালার রাহুল গান্ধীর লোকসভার আসন জুড়ে। অনেকে বলছেন যে রাহুল গান্ধী এবার জিতবেন, ভোটের ব্যবধানটা গতবারের থেকে কমবে। কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে অর্থাৎ একজন নির্বাচিত লোকসভার সাংসদ সদস্য হিসেবে গত 5 বছরে তিনি এই ওয়ানওয়ে কেন্দ্রতে মাত্র 9 বার এসেছেন। 26 এপ্রিল তৃতীয় দফায় লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন দক্ষিণ ভারতের কেরালার ওয়েনারের লোকসভার সাধারণ মানুষ। তবে 2019 সালের তুলনায় ভোটার পরিস্থিতি ছিল কম। ভোট দিয়েছেন 71% মানুষ, যা গেল বছরের তুলনায় 5% কম। বিশ্লেষকরা বলছেন 5% ভোটের ব্যবধান আশঙ্কার কারণ না হলেও রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী প্রবল হাওয়া ভোট বাক্সে জমা হলে হিসেব নিকেশ পাল্টে যেতে পারে। 30% সংখ্যালঘু ভোটারের কাছে মন খারাপের কারণও সিএ ইস্যুতে রাহুলকে পাশে না পাওয়া, আর একেই পুঁজি করছেন বিরোধীরা। बहुत चर्चा हुआ है सीए के बारे में। चर्चा ये ज्यादा हो गया है कि सीए का भी लागू करना शुरू करिए, मगर कांग्रेस ने इसके बारे में एक टिप्पणी करने के लिए भी मना इनकार किया है। और लोकसभा में भी हमारा देश के लिए कुछ भी नहीं बोलता है। রাহুল ভক্তরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে জয় নিশ্চিত, বরং বিজেপি একটা আসনও পাবে না। শেষ মুহূর্তে জয়ের হাসি কে হাসবেন সেটা জানা যাবে 4 জুনই। সুব্রত আচার্য, সময় সংবাদ, কেরালা, ভারত। নারী দলের 3 ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তার ও ফাহিমা খাতুনকে নিয়ে ভিন্ন একটি দিন পান করল সিলেটের শিক্ষার্থীরা। সিলেটেই হচ্ছে বাংলাদেশ ভারত নারী দলের T20 সিরিজ। সেই সিরিজের খেলা দেখতে আমন্ত্রণ এবং মেয়েদের ক্রিকেটে উদ্বুদ্ধ করতে আম্বরখানা গার্লস স্কুল, ব্লুবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ এবং আনন্দ নিকেতনে যান ক্রিকেটাররা। তাদের সঙ্গে ছিলেন হাবিবুল বাশার। এ সময় স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ক্রিকেট খেলেন নারী ক্রিকেটাররা। জাতীয় দলের তারকা খেলোয়াড়দের কাছে পেয়ে অটোগ্রাফ নেওয়ার হিড়িক শুরু হয় তাদের মধ্যে। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ, গরমে হজপথ সিদ্ধান্ত। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ হাইকোর্টের। মন্ত্রণালয় নির্দিষ্ট করে দিল 27 জেলা। আপিল বিভাগে যাবেন মন্ত্রী।
প্রতিদিনই রেকর্ড করছে তাপমাত্রার পারদ। আজ সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। অপরিকল্পিত নগরায়নে হারিয়ে যাচ্ছে ঢাকার প্রকৃতি, ভুগছে নগরবাসী। এবং জীবন বাঁচানোর ওষুধ নিয়েও কোম্পানিগুলোর ব্যবসা, খেয়াল খুশি মতো দাম বাড়ানো বন্ধের নির্দেশ হাইকোর্টের। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময়ের সঙ্গে থাকবেন জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ জাফর। জনপদের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।